আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে নোটিশটি রয়েছে কম্পিউটার অপারেটর, প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। তো এখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন। 2 নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা অর্জন করেছেন তারা আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে হিসাব সহকারী। এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী। এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 5 নম্বর হচ্ছে বেঞ্চ সহকারী। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করার জন্য আপনাদের বয়স 15/2/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আপনারা যারা বয়সটা হিসাব করতে পারেন না, মোবাইলের মাধ্যমে খুব সহজে কীভাবে বয়সটা হিসাব করা যায় সেটা হচ্ছে গিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিয়ে খুব সহজে কিন্তু এটা জানতে পারবেন। তো মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপাতি আপনারা সঙ্গে নিয়ে যাবেন তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, তারপরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিধায়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতামাতা অথবা পিতামাতার মুক্তিযোদ্ধার সনদপত্র। প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। এতিম প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলার কমান্ড্যান্ট আনসার ও ভিপিডি কর্তৃক প্রদত্ত সনদপত্র। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন dcmymensaingh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু 15/2/2025 সকাল 10টা এবং 16/3/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনার হচ্ছে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীগণ নিজের স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। তো এখানে আপনাদের ফর্মটা পূরণ করা হয়ে গেলে SMS করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। প্রথম SMSটা করার জন্য DCMYMENSINGH সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে স্পেস দেওয়ার প্রয়োজন নয় 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য DCMYMENSINGH সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে আপনাদের একটা রিপ্লাই হিসেবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।